ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ফর ট্রাভেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফুকেটের 3 নম্বর দিনের সম্পূর্ণ ভিডিও। আজকে মেইনলি আমরা যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ডের দিকে। সেখানে যাওয়ার পথে অনেকগুলো পয়েন্ট পেরিয়ে আমরা জেমস বন্ড আইল্যান্ডে যাব। চলো, তোমাদের জন্য থাকছে আজকে সম্পূর্ণ ভিডিও। সো এখন আমরা যাচ্ছি বুদ্ধ টেম্পেলে। জেমস বন্ড টেম্পেল আইল্যান্ডে যাওয়ার আগে আমরা এই বুদ্ধ টেম্পেলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে ভেতরে কি আছে। অসাধারণ ভিউ। আমরা বুদ্ধ টেম্পেলে ঠিক গুহার মধ্যে ঢুকছি, মানে পাহাড়ের নিচেই কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, এটা মাঙ্কি কেভ। সো বন্ধুরা, আমরা জাস্ট ঢুকে গেছি। অসাধারণ একটা জায়গা, এত সুন্দর জায়গা যে বলার মতো না। যেহেতু এখানে পিন ড্রপ আইল্যান্ড, তাই কিছুটা আস্তেই কথা বলতে হচ্ছে। তো আমি চাইবো, আমি যারা না বলছি তার থেকে তোমরা বেশি দেখো। অসাধারণ একটা ভিউ, অবশ্যই তোমরা কিন্তু এটা মিস করো না, অবশ্যই কিন্তু দেখো। তবে অবভিয়াসলি জেমস বন্ড আইল্যান্ডে আসার পথেই এটা পড়বে। তো তোমাদের গাড়ি যেখানে পার্ক করবে অলমোস্ট সেই এরিয়াতে, তবে ডিপেন্ড করছে যে বিভিন্ন বোটেতে জায়গা, বিভিন্ন রকমের স্পটিং জায়গা। তো তোমরা অবশ্যই বলতে পারো যে বুদ্ধ টেম্পল তুমি, বা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মাঙ্কি কেভ, যে মাঙ্কি কেভ দেখবে। অ্যাকচুয়ালি ফিফি আইল্যান্ডেও একটা মাঙ্কি কেভ আছে, কিন্তু এখানেও এটাকেও মাঙ্কি কেভ বলছে। যেটুকু আমরা এখানকার বুঝলাম সেই অনুযায়ী এটাই মাঙ্কি কেভ। আমরা এখান থেকে একটা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। চলো, এখানে তো প্রচুর ইন্ডিয়ান রয়েছে, কিন্তু তোমার ভিডিওতে তুমি ভাষা শুনলে বুঝতে পারবে প্রচুর ইন্ডিয়ানরাও কথা বলছে। জায়গাটা খুব সুন্দর, অদ্ভুত জায়গাটা। এবং যেহেতু মাঙ্কি কেভ এটা সম্পূর্ণ পাহাড়ের ভেতরই, তো সেটার ভেতরের দৃশ্যটাই আলাদা। হ্যাঁ, তার মধ্যে খুঁজে পেয়ে গেলাম আমাদের সেই পরিচিত পায়রাকে। কিন্তু একটু ডার্ক কেভ, ঠিক আছে, আমরা কেভের ভেতর ঢুকছি আস্তে আস্তে। জাস্ট টেক্সচারটা, এটা প্রচণ্ড স্লিপারি, তাই খুব আস্তে আস্তে চলতে হচ্ছে। পুরোটা ঢোকার পর জাস্ট আর মনে হচ্ছে না যাওয়া যাবে। হিউজ অন্ধকার। দিস ইজ দ্য ভিউ। আমরা ওই নিচ থেকে উপরে উঠে আসলাম। দিস ইজ দ্য ভিউ। তো ফাইনালি আমরা পৌঁছে জেমস বন্ড আইল্যান্ডের দিকে। আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন, ইনি গাইড, ইনি সব কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছে। তবে বন্ধুরা, আমি বারবার করে একটা কথা বলবো, তোমরা যদি থাইল্যান্ড প্ল্যান করে থাকো, যদি একসাথে অনেকজন জায়গায় ট্রিপ নিয়ে এক জায়গায় যাওয়া হচ্ছে এরকম যদি থাকে, তো অবশ্যই বন্ধুরা টাইম পাংচুয়ালিটি মেনটেন করো, কারণ এরা কিন্তু প্রচণ্ড টাইম পাংচুয়াল এবং তোমার জন্য কিন্তু এতটুকু ওয়েট করবে না টাইম। তো বি টাইম পাংচুয়াল, যখন যেখানে যতক্ষণ দেওয়ার কথা তারা ততটাই কিন্তু টাইম স্পেন্ড করবে। তো এটা আমার তরফ থেকে তোমাদের জন্য একটা অ্যাডভান্স সাজেশন। তোমরা অবশ্যই এই ব্যাপারে কথা বলো। যদি তোমরা নিজেরা ক্রুজ বা কোনো কিছু বুক করো, সেখানে কোনো প্রবলেম থাকে না, কারণ সেটা অনেকটাই তোমাদের ইচ্ছা মতো চলে। বাট যেখানে অনেকজন মিলে যাচ্ছে বা অনেকগুলো ট্রাভেল এজেন্সি থেকে একটা বোট ভাড়া করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম সিচুয়েশনগুলোতে কিন্তু টাইম পাংচুয়ালিটি খুব দরকার, যেটা আমি অ্যাটলিস্ট আমার এই ট্রিপে ফেস করেছি। এরা কিন্তু কোনোরকমভাবেই তোমার জন্য দাঁড়াবে না বা ওয়েট করবে না। তো এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রেখো তোমরা। আরেকটা কথা বন্ধুরা, সেটা হলো তোমরা যেই ট্রাভেল এজেন্সির সঙ্গেই বুক করে তোমরা যাচ্ছ, অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করো যে তোমাদের বোট কীরকম দেবে। যেরকম তোমরা দেখেছো ফিফি আইল্যান্ডে যখন আমরা গেছিলাম, তখন সেই বোটটা একটু অন্যরকম ছিল, বাট এই বোটটা যেরকম রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যদি তোমরা পছন্দ মাফিক কোনো বোট যদি পছন্দ করতে চাও, তো অবশ্যই একবার কিন্তু ট্রাভেল এজেন্সি নিজেরা যদি প্ল্যান করে থাকো, কথা বলো।
তোমরা যদি আমাদের মতো এরকম লম্বা বোট পেয়ে থাকো বা তোমাদেরকে সেটাই সাজেস্ট করা হচ্ছে, তো অবশ্যই বন্ধুরা তোমরা চেষ্টা করবে একটু আগের দিকে বসতে, তাহলে কিন্তু বেটার ভিউ তোমরা পাবে। যেটা আমার একটু প্রবলেম হচ্ছে আমি পেছন দিকে বসে আছি, তাই জন্য অতটা ভালো ভিউ পাচ্ছি না। প্রথম দিনের মতো আবারও মেঘলা ওয়েদার করেছে, ভিউটা অতটাও ভালো আসছে না আজকে, তবে আশা করি ট্রিপের বাকিটুকু পার্ট ভালোই হবে। চলো দেখা যাক বন্ধুরা। তো আমরা চলে এসেছি টেলো আইল্যান্ডে। এই টেলো আইল্যান্ড থেকে আমরা এই পিছনে তোমাদের দেখাচ্ছি এই ছোট বোট আছে। বেসিক্যালি এই যে ছোট বোট রয়েছে, এই ছোট বোটগুলো করে আমরা কেঁদে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। সো ফাইনালি আমরা সেই ছোটো বোটগুলোতে উঠেই গেছি। আমরা 3 জন, তবে সাজেস্ট করবো 2 জনই বেটার। এবং এইটা অলরেডি আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডিং, তো আমাদের কোনো এক্সট্রা চার্জ লাগেনি। যদি যাদের সঙ্গে প্যাকেজে ইনক্লুডিং থাকছে না, তাদের কিন্তু এক্সট্রা চার্জ দিয়ে এখানে কিন্তু বুকিং করতে হচ্ছে। Just wow, this is the view, bro. All okay? Yeah, I am okay. Wow. সো এই গুহার ভেতর আমরা ঢুকেছি। জাস্ট এটা একটা গুহা। না nắp đây ngó rồi. ছবি আচ্ছা। হ্যালো বন্ধুরা, মোটামুটি কেপটা ঘুরলাম। এখানে কিন্তু স্নেক বা ক্রোকোডাইল নেই বলে বলছে, বাট আমি জানি না, থাকতেই পারে। ঠিক আছে, আর সবথেকে বড় কথা হলো যে এখানে মাথাটা বাঁচিয়ে কেবের মধ্যে ঢুকতে হবে, এবং মোটামুটি একই ভিউ বাকি সবকটা কেবই, বাট অনেকগুলো কেব কিন্তু ঘুরে দেখাবে। তো বেশ ভালো জায়গাটা। তো আমি সাজেস্ট করব প্রত্যেকটা বোটে কিন্তু তোমরা 2 জন করে থেকো। যদি তোমরা 3 জন আসো বা 4 জন আসো, তো আরেকটা বোট কিন্তু নিও। কারণ আমরা যেরকম 3 জন ছিলাম, তো 3 জনে কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ স্পেসটা তো একই। 3 জনের জন্য যে তোমার আলাদা কোনো বোট হবে সেটা নয়, একই বোট থাকবে। তো বেটার হবে যে তুমি 2টো বোট তোমরা নাও। আমরা এখন চলে এসেছি জেমস বন্ড আইল্যান্ডে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য একদম ভালো ভিডিও করতে পারছি না আমি, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে শপিংও করা যায়, খাওয়া দাওয়ার জন্য জায়গা রয়েছে। এটাই জেমস বন্ড আইল্যান্ড, এখানে এসেই সব এই ছবি তোলা যায় আর কি। এটাই জেমস বন্ড আইল্যান্ড।
ওয়াইল্ড ম্যাঙ্কি। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি কভারের ভেতর দিয়ে ভিডিও করছি আজকে। আমি জাস্ট এত বাজে ওয়েদার আজকে যে তোমাদেরকে আলাদা করে ভালো করে কিছু ভিউ দেখাবো সেটা সম্ভবই হচ্ছে না। চেষ্টা করছি যতটা দেখানো যায় তোমাদেরকে। জানি না তো আমার ভয়েস তোমাদের কাছে পৌঁছাচ্ছেও কি না। চলো, এই যে তোমরা সামনে যেরকম ক্রুজ দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এরকম ভাড়া করেও আসতে পারো। এইরকম ক্রুজগুলোতে মাঝমোট টেবিল, যেরকম আমরা যেরকম বোটে এসেছি তাতে কিন্তু এইটা অনেক বেশি বেটার। এরকম জিনিস দেখো, ভিউটা সাধারণ ভিউ, সাধারণ ভিউ। আমি তোমাদেরকে একবার টয়লেটটাও দেখাতে চাইছি, প্লিজ জাস্ট দেখো। প্রকৃতির বুকে তৈরি একটা টয়লেট, ঠিক আছে? জাস্ট দেখো, প্রকৃতির বুকে তৈরি। হ্যালো বন্ধুরা, তো একটু বৃষ্টিটা কমেছে, আশা করি তোমরা একটু ক্লিন পিকচার পাবে। তো ভিউটা খুবই ভালো। আর এই পাহাড়টা জাস্ট দেখো তোমরা, জাস্ট দেখো, জাস্ট দেখো, জাস্ট পাহাড়টা দেখে যেন মনে হচ্ছে যে তিমি মাছের তিমি মাছই মুখ করে দাঁড়িয়ে আছে। জাস্ট বন্ধুরা দেখো, আমার এটা দেখে কিন্তু তিমি মাছের মতো মনে হচ্ছে, যে তিমি মাছ করে রেখেছে জাস্ট ডানাটা দিয়ে। দেখো পুরো মনে হচ্ছে ভিউটা। তাই এটা জেমস বন্ড আইল্যান্ড। বৃষ্টিটা কম বলে একটু তোমাদের দেখাতে পারছি, নাহলে একেবারে বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছিলাম, মানে মোবাইল জাস্ট বের করতে পারছিলাম না, এত বাজে অবস্থা ছিল। এটাই হলো জেমস বন্ড আইল্যান্ড। খুব সুন্দর ভিউ। তোমরা অবশ্যই এসো জেমস বন্ড আইল্যান্ডে। তো বন্ধুরা, আমরা আবার বোটের দিকে চলছি। মোটামুটি যা ভিউ দেখা হয়ে গেছে, এবার আমরা বোটের দিকে চলে যাচ্ছি একটু একটু করে। চলো, টাটা। This is the another view. So বন্ধুরা, আমরা খাবার খেতে চলে এসেছি। তো অলরেডি দেখছি এখানে খাবার কিন্তু মোটামুটি রেডি করাই আছে, ঠিক আছে? খাবারটা আমার অত ভালো লাগেনি, যদি থাই রেস্টুরেন্ট। বাট তোমরা যদি চাও, অবশ্যই তোমাদের ট্রাভেল যাদের সঙ্গে করছো তাদেরকে রিকোয়েস্ট করতে পারো ইন্ডিয়ান রেস্টুরেন্টের জন্য। মোটামুটি গাইডের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, আজকে তাহলে আর নেক্সট কোনো স্টপ নেই, এবার হোটেলের দিকেই ফেরার পালা। তো আমরা যেখান থেকে আমাদেরকে ওরা পিক আপ করেছিল বোটে, সেই সেম স্পটে আমাদেরকে ছেড়ে দেবে এবং সেখান থেকে আমাদেরকে গাড়ি ছেড়ে দেবে। বন্ধুরা, আজকে আমরা একটু স্ট্রিট ফুড খাবো। হ্যাঁ, আমরা কি খাবো? বানানা প্যানকেক। বানানা প্যান। তো দেখি কিভাবে বানাচ্ছে। প্রথমে কলাটা নিচ্ছে, তোমরা চাইলে কিন্তু আরো অনেক কিছু ট্রাই করতে পারো, কিন্তু যেরকম এই যে দেখো প্রাইসটা মনে হয় চেঞ্জ হয়। Only banana? Inside only banana? Nutella banana. Nutella. Okay. And what is it? Butter. Butter. Okay, butter. রেডি হয়ে গেছে। ওকে, কেমন কেমন লাগলো? দারুণ খেতে। আচ্ছা, আমরা খেলাম। অ্যাকচুয়ালি এটা মিষ্টি কিন্তু, হ্যাঁ, বেশি যদি চকলেট দেওয়া আছে তো মিষ্টি, কিন্তু নোনতা সেরকম ব্যাপারটা হবে না। যেটুকু পরোটার জন্য যেটুকু নোনতা সেটুকুই, অনলি পরোটার ভেতর কলা দিয়ে মোগলাইয়ের মতো একটা ভাজা, এবং তার উপর কিছু চিজ এবং
চকলেট ছড়িয়ে দাও, মোটামুটি, খুব যে বিশাল সেরকম না, মোটামুটি, খারাপ না, ভালো। তোমরা যদি চাও এই ভেজ বার্গার কিংও কিন্তু আসতে পারো। বার্গার কিংটা কিন্তু একদমই হার্ড রক ক্যাফের সামনে। হার্ড রক ক্যাফেটা কিন্তু বেশি দূরে নয় কিন্তু ফুকেট বিচ থেকে। তো আমার একটু চিকেন খেতে প্রবলেম হচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু বার্গার কিং একদম পারফেক্ট, মানে ইন্ডিয়ানের মতনই টেস্ট একদম। তো জাস্ট আমরা বার্গার কিংকে বার্গার খেয়ে বেরোলাম। বার্গারের টেস্টটা কিন্তু একদমই ইন্ডিয়ান টেস্টের মতো। সেই হার্ড রক ক্যাফের অপোজিটেই কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু ভালো ভালো হোটেল রয়েছে। তোমরা চাইলে এখানেও কিন্তু থাকতে পারো। এখানেও একটা মার্কেট আছে। এখানে একটা মার্কেট আছে, এবং মার্কেটটা মোটামুটি ঠিকঠাক। এটা হলো হার্ড রক ক্যাফে, গান শুনতেই পাচ্ছ। অ্যাটমসফিয়ার খুব ভালো, প্রচণ্ড ভালো, এবং স্পা, থাই ম্যাসাজ সব কিন্তু এর আশেপাশে রয়েছে। যেটা বলছিলাম, এই দেখো হার্ড রক ব্যান্ড, আমি জাস্ট পিছন থেকে যদি দেখাই, এটা হার্ড রক ব্যান্ড, ঠিক আছে। এবং এখানেও কিন্তু মার্কেট রয়েছে, বেশ ভালো বড় মার্কেট। এটা হলো ফুকেট বিচ, জাস্ট অসম ফুকেট বিচ। সো গাইজ, আজকে এদের হ্যাপি লাইট আছে, তার জন্য এতটা সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে এটা ফুল ভাসাচ্ছে। আজকে বাজি ফাটানো, আমাদের যেরকম কালী পুজো বাজি ফাটানো হয় সেরকম, প্লাস প্রচুর ফানুস হচ্ছে, প্রচুর। হয়তো এই দেখো ভালো ফানুস হচ্ছে, এই একটা ফানুস চলে যাচ্ছে। তোমরা চাইলে ওখান থেকে কিনে ফানুস কিন্তু ওড়াতে পারো। অনেকেই ফানুস ওড়াতে পারে। No, boy. তো এই ছিল আমাদের ফুকেট ট্রিপের 3 নম্বর দিনের টোটাল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।